আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় 8টার মতো বাজে এখন। তো দুধ দিয়ে গেল, দুধ রোজ করেছি। এখানে প্রায় 1 কেজি দুধ আছে। তো ভোরবেলা দুধ দিলে তো আর দুধ তখন আমি জাল দিই না, ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। তারপরে দুপুরে রান্নাবান্না শেষ করে দুধ আমি জাল দিয়ে রাখি, বা আর উপরে বিকেলবেলাতেও জাল দিয়ে রাখি, কারণ দুধটা আমরা রাতের বেলা খাই আসলে। তো এখানে 1 কেজি দুধ আছে। যাই হোক, দুধটা ফ্রিজে রেখে দিয়ে আমি চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করতে। তো এখানে 5 মিশালি একটা ভাজি করে নিচ্ছি। শিম, আলু এবং ফুলকপি দিয়েছি। তো এই ভাজিটা দিয়ে আমরা সকালবেলার নাস্তা খাবো। ভাজিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু পাশাপাশি আটা সিদ্ধ করে মেখে রুটি তৈরি করে নিয়েছি। এখন শুধু ভাজলেই হয়ে যাবে। তো ভাজিটা বেড়ে নিলাম। আর সবাই ঘুমিয়ে আছে এখনও পর্যন্ত। তো সাহেব আর আমি নাস্তাটা খাবো, সে কারণে একটু তাড়াতাড়ি করতে হয়। কারণ এক একজন এক এক সময় খায়, কেউ খায় দেরিতে, কিন্তু কেউ খায় তাড়াতাড়ি। তো সে কারণে তাড়াতাড়ি করতে হয় আসলে নাস্তার ব্যাপার। এখানে আমি এক এক করে রুটিগুলো সেঁকে নিচ্ছি। পাশাপাশি কিন্তু অন্য অন্য কাজও টুকটুক করে সারতেছে। আর শীত তো দেখতে দেখতে একেবারেই চলে আসলো। 2 দিন যাবৎ কিন্তু ভালো শীত পড়ে আমাদের এখানে। আর আপনাদের ওখানে কি অবস্থা সবাই কমেন্টস করে জানাতে পারেন। তো এখনও পর্যন্ত কিন্তু শীতের পোশাক বের করিনি, তবে মনে হচ্ছে আজকে থেকে বের করতে হবে। দেখি বিকাল পর্যন্ত বের করে নিব। আর ছেলেরা কিন্তু মোটা কম্বল বের করে ফেলেছে, আমরা এখনও বের করিনি। তবে আমার 2 দিন যাবৎ ভালোই শীত লাগছে, তো আজকে হয়তো কম্বলগুলো বের করে নেব। আর এখানে একটা ডিম মানে ভেজে নিলাম। এই ভাজা ডিমটা আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে খাবো, আর ছেলেদের জন্য ডিম পোস্ট করে দিব। আর ভাজি দিয়ে সকালের নাস্তাটা ওরা করে নেবে। ডিসেম্বর মাস এখন প্রায় আজকে অনেক দিনই হয়ে গেছে। তো 16ই ডিসেম্বর তো আসতেছে। দেশে অবশ্যই এই সময় সব সময় যেতাম, কিন্তু এবার কি করব জানি না, কিন্তু খুব যেতে ইচ্ছা করছে। তারপরেও পারবো কি না, ইচ্ছা আছে। যখন দেখি যদি যাই আপনাদের সাথে আমাদের দেশের প্রকৃতি শেয়ার করব। আর এখানে দুপুরের জন্য রান্না করে নিলাম। মাছ তো দেখতেই পাচ্ছেন, শিম ফুলকপি দিয়ে একদম ঝোল ঝোল করে একটা মাছ রান্না করে নিলাম। তো একটা সবজি আমি একটা তরকারি রান্না করব, বাসায় আরও কিছু রান্নাবান্না করা আছে, তো সেগুলো যোগ করব দুপুরবেলায়। তো আপনাদের সাথে অত ওইভাবে শেয়ার করতে পারবো না দুপুরের খাবারটা। তো রান্নাবান্না কেমন হলো জানাবেন। এই মাছটা হয়তো অনেকে পছন্দ করেন না, আমরা অবশ্য করি, তবে খুব কম। কিন্তু মাঝে মধ্যে একটু আনলে ভালোই হয়, যেমন আমি খুব রিকোয়েস্ট করে আনাইয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন বিকেলবেলা। বিকেলবেলা কি খাবো না খাবো এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, তাই ভাবলাম একটু ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম। এখানে ডালটা আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, লবণ দিয়ে স্বাদ মতো। তো এখন চট জলদি করে ভেজে নিব, আর সাথে একটু চা খাবো। পাশাপাশি অনেক কিছু খেয়েছি, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি না। অনেকে ভিডিও করে 1 কাপ চা খেলেও দিনে যদি 5 বার চা খায় 5 বারই শেয়ার করে, কিন্তু আমি কিন্তু এরকম করি না। আমাদের কিন্তু অনেক কিছু এভাবে টুকটাকি খাওয়া দাওয়া করা হয়। সবসময় আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারি না এবং চাইও না। যাই হোক, এখানে পেঁয়াজগুলো ভেজে নিলাম, আর একটু রং চা বানিয়ে নিলাম। রং চা আমি একটু কম খাই, আপনাদেরকে সবসময়ই তো বলি। তো যাই হোক, এখানে রং চা খেয়ে নেব ছেলে আর আমরা খেতে থাকি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।